ততক্ষণ আমাদের রান্না ভালোভাবে হবে। করে লাল লাল ভাজতে হবে, তারপর ছাড়িয়ে নিতে হবে। আমরা বললাম ছোট বউ বড় বউ। দিদি তুমিও চালাও একটু। আমার রান্না বাদ দিয়ে সব করে, মানে পোস্ত করেছে আমার জন্য, জামাইয়ের জন্য পোলাওটা আমার জন্য। তবে আমি এখন বিয়ে হয়ে গেছে, আমি বুঝতে পারি প্রতিদিন মানুষের রান্না করতে ইচ্ছাও করে না। বৌদিটা মনে রেখেছে পোলাওটা তাও করেছে, কিন্তু পোলাওটাকে বলেছে শুধু খেয়ে যা, আর কিছু লাগবে না, শুধু খেয়ে নে। আর যাই হোক নিজেরা মাংসের হাড্ডি চালাবে আর এখন অনেক কিছু বলবে। মাশরুম করবো বলে মা ভেবেছে এইটা দিয়ে মেয়েটা খাবে, আর কিছু লাগবে না। ভাই এটা তো আমি স্টার্টার হিসাবে করবো, দুপুরে করবো ভেবেছিলাম, কিন্তু আমি এডিটের জন্য করতে পারি না। তো যাই হোক, এই হলো আমার পরিবার, খেপা পরিবার। তো আপনারা তার জন্য লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখুন আজকে খাবো শুধু পোলাও, তারপরে কিচ্ছু নেই। মা অমনি করে বলিস তো খারাপ লাগে, তোকে তো আমরা এই চোখে দেখি না। তা তো বোঝাই যাচ্ছে, ওই চোখে না দেখলে ওই মনে দেখো। একদিকে মিস্ত্রি জানেন, একদিকে এসব দেখতে হয়, খুব ঝামেলা। দেখুন জামাইকে দিচ্ছে, দেখুন মেয়ের কিছু নেই। রান্না করবে, ওইটা রান্নাটা দিয়ে দিন মামকে। মাম বললো না যে সে সেদিনকা মাশরুম করবে। হ্যাঁ সে সেল দিয়ে করেছে তো ওইটা দিয়ে দিই। তুমি বন্ধু না শত্রু, আমি উপরে আবার ছাদে পালাবো। হ্যাঁ এখানে এসে তুই প্রচন্ড প্যাক মারিস, তোকে কে করে খাওয়াই রে এত কিছু? চিলি পকোড়া, হ্যান পকোড়া, এত তো এই তো এসেছি খাওয়ানো করে, কালকে পার্টি সাপটা করে খাইছি তো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। বলো এইটা কি? ও মাংসটা সলিড হয়েছে। হ্যাঁ সেটা বল। হারাতে যাচ্ছি মাংসের। সুন্দর, দারুণ। পোলাওটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ওই জন্য হ্যাঁ শুধু খাওয়া যাচ্ছে। না খাও না, আমি খেয়েছি। খেতে উঠে এখন আমি একটু রোদ পোয়াচ্ছি, আর সামনে এসছে বাঁদর হনুমান, একদম ছোট ছোট সাইজ এসছে। এটা তো একদম ছোট্ট পাড়া বাঁদর, বাচ্চা হয়ে গেছে ওর, মানে অল্প বয়সে পেকে গেছে। দামড়া হনুমানটা আর তার সাথে এরকম এরকম তিনটা সাইজের, এদিক থেকে হুট করে উঠে গেছে। আমি এদিকে এমনি করে দিচ্ছি, কিসের জন্য আমি সার্ভ করে সরালাম, দিচ্ছি ও সামনে এরকম করে বসে যাবে না। আরেকটু হলে তোর বন্ধু এসছে মধু, তাড়াতাড়ি ওরকম দেখলে না চুপ করে চিৎকার করলে কিন্তু ঝাপক খায়। আমার বর ভালো করে জানে, ওদের সাথে ছিল তো অনেক বছর। আরে হার্টবিট আমার দেখি চেঁচামেচি করবি আমি না, চেঁচামেচি করে খুব ভালোভাবে জানে। হ্যাঁ আমি আছি তো, ও তো ওদের সাথে থাকে না, আমি তো আছি। জামাইকে দেখলে শ্বশুর একটু ওভার অ্যাক্টিং হয়ই। দে আমি তো পয়সা দিয়ে রান্না করি তোর। টাটা বলে দাও। টাটা। দাঁড়া বস এখানে একটু। না না অনেকক্ষণ বসেছি, এবার আমাকে দেবো এবার। বসলি তো? না না আসি। কি অবস্থা। এটাকে নিয়ে যাও না। এই তো নিয়ে যাবো, তোর ঘাড় মোটকে খাবো। রক্ত চুষে না খাই আবার। কাঁদবি আমি চলে গেলে করলি? ঠিক আছে ঠিক আছে, টাটা। যে 4:45 তো আমার বর খেয়ে টেয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে এখন যাচ্ছে ওই বাড়ি, যেহেতু দোকান আছে। বুঝতে পারছো যে বড়রা ব্যবসা করে তাদের এরকমই হালত হয়, প্রতিবার বলে থাকবো থাকবো, কোনোদিন থাকে না। 1.5 বছর হয়ে গেল থাকে এই ফালতু কথা বলবি না। ওইটাকে 1.5 বছরই ধরে, একবার একটা রাত কম মাসের থেকে উঠছে। বানাবো এই যে আমাদের মাশরুম আছে, আমি একটা স্টার্টার টাইপের বানাবো, মধু স্পেশালে বানাচ্ছি। এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিই, তারপরে একটু মশলা টশলা দিয়ে একটুখানি দেখুন কেমন ভাবে বানাচ্ছি। আর বেসন দিই না, তবে আজকে ভাবছি একটু বেসন দেবো। আর রসুন দিই না আমার বড়ের জেলাতে, তবে আজকে ভাবছি একটু রসুন দেবো। এখন বাজছে 6:37, এখন মধু স্পেশালে বানাচ্ছে একটু স্টার্টার, মানে সবাই খাবো কিন্তু স্পেশাল ওর জন্যই বানাচ্ছি। আমাদের বাড়ির অতিথির জন্য কচুরি বানানো হচ্ছে আজকে। ননদ তো করতে হবে। হ্যাঁ ননদ তো অতিথি, ডাইনি বলিস নি আমাকে, এই অনেক ভালো।
যাই হোক, অনেক ভাট বকে দিয়েছি, এবার আমরা রেডি করি, প্রিপারেশন করি। আগে ও বানাবে মটরশুঁটি কচুরির যে ডোটা হয় না, সেটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। এর মধ্যে গেছে কালো জিরে, নুন, আটা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, আর একটু হিং, নুন, একটু চিনি দিলে অবভিয়াসলি একটু টেস্ট হবে। আর হচ্ছে যেটা হচ্ছে আসল, যেটা সবচেয়ে আসল, সেটা হলো সবথেকে আসল, সেটা হচ্ছে মটরশুঁটির ব্যাটারটা। এবার আমি গান উঠেছে না, আমি যেখানে শুনে গানটা শুনে যাচ্ছি। মালেপের তলায় শুয়ে থাকুক, রান্নাঘরে আসলে দেবে আমাদের। যতক্ষণ মা না আসবে ততক্ষণ আমাদের রান্না ভালোভাবে হবে। তারপর যখন মা আসবে আমাদের মাথা চিবিয়ে চিবিয়ে খাবে। ছাতু ধুয়ে রেখে যেতাম না ভাই। অনেক ধরনের রেসিপি হয়। মাশরুমটার গাইস আমার জল ঝরানো হয়ে গেল, গরম জল করে ভাপিয়ে যা করলাম দেখতেই পারলে, গরম জল করে পুরো ভাপিয়ে নিলাম। দিয়ে জল এক্সট্রা যে জলটা আছে সেটা আমি চিপে নিলাম, দিয়ে আমি জল ঝরাতে রাখলাম। যদি আজকে আমাদের হয়ে যায় সবকিছু, যাবি ব্যাডমিন্টন খেলতে? ব্যাডমিন্টন খেলার খুব ইচ্ছা হয়, প্রচন্ড মানে বল নেশা হয়ে যায়, তাই না? তো গাইস এখানে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার, কোনোদিন বেসন দিই না, তাই আমি এখানে নিচ্ছি একটুখানি বেসন। এই ম্যাজিক মশলা, মাশরুমের জলটা চিপে নিয়ে তারপরে এর মধ্যে দেবো। এখানটা একটু মেখে নিতে হবে ভালো করে। এবার তেলটা গরম হলে একটু পকোড়ার মতো ভেজে নিতে হবে। ভাজা পকোড়াটা আবার রেখে তারপরে একটুখানি সেম প্রসেসে পেঁয়াজ গাজরটা যেরকম মেখে আবার একটু ভেজে নিতে হবে। তারপরে সবকিছু মশলা দিয়ে একটু গ্রেভি করে দেন ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার স্টার্টার রেডি। তারপর দিয়ে একটু কি অরিগানো যেটা হয় সেটা একটু ছড়িয়ে দেবেন। প্রচন্ড টেস্টি, ডিলিশিয়াস। হ্যাঁ, এই দেখুন এগুলো আমার হয়ে গেছে ভাজা। আর আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছিলাম, দিয়ে এখন দিলাম। এরকম করে লাল লাল ভাজতে হবে, তারপর ছাড়িয়ে নিতে হবে। তো আমি পেঁয়াজগুলোকে একটু বেসন আর কর্নফ্লাওয়ারে একটু ম্যাজিক মশলা দিয়ে মেখে নিলাম। ক্রাঞ্চি ভাবটা দেখুন, শুধু ক্রাঞ্চি ভাবটা দেখুন। ভেরি টেস্টি। এই অর্থে আমি খেয়েও নিলাম, দারুণ খেতে হয়েছে, দারুণ। যদি টাইম কম থাকে শুধু এটা ভেজে একটু কোল্ড ড্রিঙ্কস বা একটু চা জমে যাবে। ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও। কি বলছো তুমি? সো স্টার্টারটা খাবে? মা একটুই তো আছে, ভেজে ভেজে কতটুকুনি হচ্ছে। এই দেখুন গাইস, আলু জলে সেদ্ধ হচ্ছে আর মধু হলো চোখের জলে সেদ্ধ হচ্ছে। কতটা অত্যাচারিত হয়ে একটু আগে আবার হামু খেয়েছিস, বেশি ন্যাকামো করবি না। বরের জন্য আবার রসুন ছাড়া, থ্যাংক ইউ। ওই বাদরটার জন্য রসুন ছাড়া তুই দাদা বলে কথা। হ্যাঁ, তবু লাইফে যা আছে তার জন্য আমরা অনেক অনেক হ্যাপি আছি, বল। একদম। অলরেডি দিয়ে দিয়েছি গাজর আর মটরশুঁটি। অলমোস্ট আমরা হলাম ছোট বউ বড় বউ, শাশুড়ি কিন্তু তাড়াতাড়ি কিন্তু খেতে চাই। হ্যাঁ ছোট, তুই কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে খায়, নইলে কিন্তু এখনই শুয়েছে।
জানিসই তো মুখে বক বক করবে, আর পান খাওয়ার সময় হয়ে গেছে। তোমার বর আর আমার বর বাবা, বাবারে বাবা, নেওয়া যায় না, রোজকার অশান্তি। বাপরে, রোজ রোজ এই অশান্তি আমার বরের সাথে আমার আর ভালো লাগছে না। বুড়িটাকে কিন্তু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস, তাহলে ঝগড়ার মধ্যে যদি বুড়িটা আসে না, ঝগড়াটা আরো বেড়ে যাবে। আত্মা একটু তাড়াতাড়ি চালা ছোট। দিদি তুমিও চালাও একটু তাড়াতাড়ি। মুখে মুখে তোর এই তর্ক না ছোট, আমার একদম ভালো লাগে না। দিন 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 যত বড় হয়েছিস ছোট, তত তোর তর্ক বেড়ে যাচ্ছে। কি করবো দিদি বলো? আজকালকার ছেলে মেয়েদের কিছু বলাই যায় না, বড়দেরকে কি করে সম্মান করতে হয় সেটা জানেই না ওরা। তুমি জানো দিদি, তুমি জানো? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह তুমি কি জানো যে আমাকে কি করে ছোট বেশি হচ্ছে বড়? তুমি কি সম্মান দিয়েছো তুমি আমাকে? এটা বলতে পারলি ছোট? ঠিক আছে, আর আমি কিচ্ছু বলবো না। আপাতত আমাদের নাটক যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। নামানোর আগে একটু অরিগানো ছড়িয়ে দেবেন, যেহেতু স্টার্টার দারুণ টেস্ট আছে, আর একটু গোলমরিচ গুঁড়ো। গাইস, এখন আমাদের কি হচ্ছে? চায় কারণ চায়। আমি দুধ চা খাওয়া বলেছিলাম, কিন্তু আজ যেহেতু বাড়িতে অনেক কিছু প্রিপারেশন হচ্ছে, যদি গ্যাস হয়ে যায়, তাই জন্য এটাকে ক্যান্সেল করা হলো। আর এখন আমরা খাবো চায়ের সাথে माय स्पेशल मेनू स्टार्टर के साथ। जो भी हिंदी बोला उसलिए लाइक सब्सक्राइब एंड आल्सो कमेंट। যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ গাইস। আর ননি সোনার বার্থডেটা অবশ্যই দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিজিট করো। প্রচণ্ড ভালো ব্লগ একটা, তোমরা দেখলে প্রচণ্ড এন্টারটেনমেন্ট আর প্রচণ্ড ভালো লাগবে তোমাদের, এটা আমি বলতে পারি। আর আমার কষ্টটাও একটু সার্থক হবে। উঠ যাও স্টার্টার। এই যে আমার সোনা মাচা, কোনটা পাবে? কেমন হয়েছে? আমার দুষ্টু, আমার ননি কেমন হয়েছে বলো? বলছো আর না, মুখে তো পটপট করে তুলে যাচ্ছে, কিন্তু বলছো না মেয়েটা কেমন করে দিয়েছে। এটা হলো বঙ্গল রেস্টুরেন্ট, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। নিচে ভাই পটপট করে খেয়ে যাচ্ছে, খুব সুন্দর দিয়েছিস। তুই আমাকে টেস্ট করে বল। এবার আমাদের মধু যে আগে খেয়ে বানিয়েছে সে আগে। না তুই আগে, তুই না 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 তুই আগে, আগে সে খাবে। একটু দে না, আমি বানিয়ে খাই। আমি হয় কেমন ফাটাফাটি। থ্যাংক ইউ। কোল্ড ড্রিঙ্কস টালে চলে যেত তোমার সত্যি এবার মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ভাই। তুই খা, তুই প্লিজ প্লিজ। আমি করেছি তো, আমি ঠিক আছে, ওরা খাবো না, আমি খাই তো, আমি খাচ্ছি ভাই, তুই খা না, তোদের জন্য করেছি আমি, ওখানে খাই, তুই খা। অবশ্যই খাবেন, অত টাকা দিয়ে রেস্টুরেন্টে না খেয়ে আমার মতন বানাবেন, অনেক বেশিক্ষণ সময় লাগে না, যে মন ভরে খাবে। তাই না, যারাও মাশরুম খায় না তারাও খেয়ে নেবেন। গাইস, আমরা দুই ছোট্ট প্র্যাঙ্ক হবে, ছোট্ট একটা প্র্যাঙ্ক হবে। আমার দেখি মা কেচিয়ে দিয়েছে। তাড়াতাড়ি দিয়ে দিস, চলে যাবে তো। আলুর দম দিয়ে মুড়িটা দিয়ে দিস। ও মা, তুই ফালতু কথা বলছো কেন? মধুরিমার ওষুধ দেয়নি, যা খুশি দিতে পারে মা। আমি একদম ভুলে গেছি। এটা সত্যি ছিল? হ্যাঁ সিরিয়াসলি ওটা রসুন আছে। তো দুপুরবেলায় কিছু আমার জন্য বানালি না? একদম এগুলো ঠিক না, কাউকে ডাকছিস, শুধু ঠান্ডার মধ্যে এলো। তুমি সব কিছু কন্টেন্ট পাবো কেন? দেখো এসে। আরে না, এগুলো উচিত না, সিরিয়াসলি বলছি। দেখো দুপুরবেলাতে ওরকম করলো না, সেটা মজা নয়, কন্টেন্ট নয় ভাই। মোবাইল আছে সিরিয়াসলি বলছি শান্তনুদা। কি ভাই, পাগলা আছে নাকি?
কিছুই বলো না, শুধু পোলাও। না, আরে না, আরে বলি তুই মায়ের সামনে বললি কি করবো আমি? বুঝতে পারছি না। কি করে তুমি এরকম বলবে না দাদা। বাবা আমার চরিত্র বুঝতে কত হাসি কন্ট্রোল করলাম, কত কিছু করলাম, প্র্যাকটিস করলাম, শান্ত আমি বলবো না, আমি তো রেগে যাই। দেখে যাও, কিন্তু এইসব নিয়ে মহিমা তো কষ্ট করে করছে, ওকে বলবেই না যে যাও। হ্যাঁ এটা ঠিক কথা, অ্যাকচুয়ালি আমার নেচার, এটা অ্যাকচুয়ালি আমার নেচার। Our hearts beat to the city streets. We began to feel the fire. পুড়ে গেছে। ও মামা দারুণ তরকারি, রোস্ট রোস্ট। ভালো করে তোমার কন্টেন্ট। বৌদির হাতে লুচি পুড়ে গিয়ে হয়ে গেছে পুরো ফুল লুচি। আজকে না সব আমার এরকম গন্ডগোল হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে মধুরিমা প্রথমেই থাম্বনেল তৈরি করে দিল। সামনে 50 বছরের এক্সপেরিয়েন্স। পুড়ে যাচ্ছে তুমি তেল তেল তো তেতে গেছে। কর করে লুচি কেমন সাজা। এই এক খাওয়াবে We rise like tall buildings as the chemicals they take us higher. কড়াইটা ছোট হয়ে গেছে লুচির তুলনায়। তেলটা আমরা যে উপরে ছড়ি দিয়ে এটা দেওয়া যাচ্ছে না, ওই জন্য ফুলছে না। একটা মাকে বললাম ছোট করো, তারপর খেলটা দাও। It's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. জানেন তো, এরা না যখন আসে তখন আমার খুব কষ্ট হয়। এরা যে মঙ্গলবার দিন যাবে শুনিস না, আমার মুখে কি হাসি। আমি 9টা থেকে শুয়ে থাকি, বাহ। আমার 9:30 ভাত খাওয়া হয়ে যায়। ডাকেও আমার, ডাকতেও চায় না। পুরো ধুয়ো বেরোচ্ছে, পুরো গরম গরম মটরশুঁটি কচুরি। আপনাদেরও লোভ লাগছে, তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে নিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাটিসাপটা কেমন পুরো নান, মানে মিনি নান। আমার ছেলে একটাও খায়নি তবে। ভালো হয়েছে কিন্তু এটা ময়দাটা পাটিসাপটা 4টে দিন, পুরো বিজোড় সংখ্যায় দিতে নাই। আমার ছেলে এখন দাঁতে ছেলে আগের বার দাঁতে কেটেছে, এবারে জামাই দাঁতে কাটেনি আগের বার। খাওয়া নিয়ে আমাদের এই তর্ক বিতর্ক চলে। আমার একটা টেস্ট ওইটা টেস্ট, আবার তারপর আবার নেবে। বৌমার রান্না একটু ব্লগে বলে দাও। বৌমা রান্না একটা চুমু তো দিয়ে দাও, একটা চুমু তো দিয়ে দাও। তুমি আগে বসো আগে। এই মাকে বসতে বল না, ভালো করে বসে। তুই তো এত জোরে চেল্লাচ্ছিস বসার জন্য, বসছে তো আর না। ভালো হয়েছে। ভালোবেসে যে আদর করে বানিয়ে দিয়েছে, আর তুমি যে বসে বসে খেতে পারছো, এটাই অনেক পাওয়া। ভালো লাগে বেশ, কেউ হাতে করে এত সুন্দর বানিয়ে দিয়ে তারপর আমাদের খেতে প্রচন্ড। তোর আজকে যে স্টার্টারটা যেটা করেছিলি চুম্মেশ্বরী, থ্যাংক ইউ, এটা তোর স্পেশালি করা। আগে ওর বাড়িতে নাকি আমার টিফিন বক্স এই ব্যাস, আবার তাতাচ্ছিস। আমরা সব টিফিন বক্স গুছিয়ে তোর বরকে বলবি টিফিন বক্স নিয়ে আসতে। ঠিক আছে। রান্না করার পর যদি কেউ বলে ভালো, যারা খাওয়ায়, যারা রান্না করে, তাদের প্রচন্ড ভালো লাগে, তাই না রে মধু? হ্যাঁ তাই তো। ওইটা পাওয়ার জন্যই এত কষ্ট করা। হ্যাঁ জল দে তো একটু। দাঁড়া আমি দিচ্ছি, আমি ব্লগটা সারিয়ে এবার। Guys, আমাদের এখন ডিনার হচ্ছে মটরশুঁটি কচুরি অ্যান্ড আলুর দম। মধুরাতে দারুণ অপূর্ব খেতে হয়েছে। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ছোটখাটো নান হয়েছে, দারুণ দারুণ। নিজের টাইম পাস খুললোই না। ওই কোল্ড কেমন We're